হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলবুলি সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না। তো আমি এখনও পর্যন্ত উঠোন ঝাড় দিইনি, কোনো কাজ হয়নি, মানে এত ঠান্ডা, ওর জন্য উঠিনি। আর এই দেখো বাইরের ওয়েদারটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এখনও কুয়াশা কাটেনি, মানে 7টা বাজে, প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো চলো তোমাদের বাইরেটা দেখাই কীরকম অবস্থায়। ঠান্ডার মধ্যে কি ভালো লাগে কাজকর্ম করতে, তো কিছু করার নেই এখন। তো চলো আমার সাথে থাকো, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো ওয়েদারের কি অবস্থা, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে কি বলবো, প্রচণ্ড কুয়াশা দেখো। তো চলো বন্ধুরা, আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, তো তোমাদের এই দেখো দেখাচ্ছি কীরকম অবস্থা, কুয়াশা কীরকম কুয়াশা পড়ছে। আর দেখো মাঠের ফসলের কতটা ক্ষতি হচ্ছে, তাই না? তো কিছু করার নেই, প্রকৃতির যা নিয়ম সেটা হবেই। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো, হাতে পায়ে তো একদম অবশ হয়ে আসছে, কাজ কিছু হচ্ছে না, ওই জন্য আজকে একদম লেট করে উঠেছি। সামনেই মাঠ আছে, তো দেখো এরকম কুয়াশা। তো চলো এবার বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। উঠোনটা ঝাড় দেবো, তো চলো উঠোনটা ঝাড় দিই, এত ঠান্ডা, কোনো কাজ হচ্ছে না আর কি। আমার গাছের গোলাপের পাপড়ি সব পড়ে গেছে, আর এত শিশির কুয়াশা, তো মনে হচ্ছে যেন গাছে জল দিয়েছি। আর এই গাছটায় প্রচণ্ড খুব গোলাপ ফুল ধরে, আমার সব গোলাপ ফুলের পাপড়িগুলো সব পড়ে গেছে ঝরে। তো এই দেখো বন্ধুরা, মাছ এসেছিলো, তো একটা মাছ রাখলাম, তো ভাবতে পারছো এই মাছটার দাম নাকি 45 টাকা। তো আর কি খাবে মানুষ, সত্যি করে এত দাম হলে কি করে চলবে। আর মুখ টুক ধুয়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ চা খাবো, এখনও সকাল থেকে চা খাইনি, কারণ আমার থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর 1 ঘন্টা পর আমি চা খাই। তো তার জন্য কিছু কাজ আছে, বাসন আছে, সেগুলো পরিষ্কার করে নিই। আর যেহেতু স্কুলে যাব, তো তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট করতে হবে, তো তার জন্য ভাবছি বাসনগুলো একদম পরিষ্কার করে তারপরে একদম রান্নাটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখি কি সবজি নিয়ে এসে, কারণ ঘরে একটু সবজি নেই, আর দুজন খাই যেহেতু, তো সেরকম সবজি লাগেও না। তো দেখি চলো কি সবজি নিয়ে এসে। আর ও বাবারে কত সুন্দর বেগুন নিয়ে এসে, আমি বেগুন তো ফেভারিট, আমার বেগুন প্রিয় খাবার, কিন্তু থাইরয়েড হয়ে যায় আমার, তো ফুলকপি বাঁধাকপি পুরো বন্ধ হয়ে গেছে, তো টমেটো, তো এখন কি করব, কোনো নিতে হবে, এখন মেয়েটা তো খাবে, আমি না খাই ঠিক আছে। তো তার জন্য ফুলকপিগুলো এত দেখে লোভ হলো, কি বলবো, এত সুন্দর সুন্দর ফুলকপি, একদম ছোট পুরো দেশি ফুলকপি। আর একটা ফুলকপি দেখলে বুঝতে পারবে। তো ফুলকপিগুলো নিলাম, আর কিছু সবজি নেব, লঙ্কা নেই। তো চলো বন্ধুরা, সবজিগুলো নিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো আর কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো কালকে শুয়েছিলাম, চাবি দিয়ে রেখেছি, চলো দেখি কী করছে। তো বন্ধুরা কালকে কি হয়েছিল, কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল। তো আমাদেরই একটা টমটমি কুকুর আছে আর কি, তো তাকে কোথায় রাখবো তো তার জন্য দোকান ঘরে ওকে কম্বল দিয়ে ঢাকা দিয়ে শুইয়ে দিয়ে গেছি। তো এখন গিয়ে দেখি ও কি অবস্থায় আছে আর কি। তো এই দেখো একদম কাঠের গুঁড়োর ওপর শুয়ে আছে। ওকে যত এদিকে সরিয়ে নিয়ে আসছি ওখানে শোবে না, ওই কাঠের গুঁড়ো গরম পেয়েছে তার জন্য ওইখানেই শোবে। তো দেখতে পাচ্ছ কম্বলের কি অবস্থা। তো ঘরে যেটা ছিল আর কি, দুটো বস্তা ছিল, সেইটা নিয়ে আর কম্বলটা নিয়ে ওকে কালকে রাতে ঢাকা দিয়ে শুইয়ে দিয়ে গেছিলাম। আর এত ঠান্ডা বাইরে, ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। তো তার জন্য ভাবলাম যে তুই এখানেই শুয়ে থাক, কালকে দেখব। তো এখনও খুব প্রচণ্ড ঠান্ডা, যেহেতু কুয়াশা। কালকে রাতে ওকে ঢাকা দিয়ে তালা দিয়ে ঘরটাকে তালা দিয়ে গেছিলাম। মনে হয় ওর খিদে পেয়েছিল, তার জন্য আবার বাইরে বেরিয়ে গেছিলো। তো তার জন্য সকালে দেখতে আসলাম। এখনও কুয়াশা দেখো কাটেনি, পেছনে দেখো এখনও কুয়াশা কাটেনি। আর ওর জন্য ওকে কষ্টও লাগে, মায়াও লাগে, কি করব। তো তার জন্য ওকে এখন দেখতে এলাম। এসে দেখছি ও ওরকম মানে ঢাকাটা উঠেছে, তো উঠে ও সরে গেছে। তো তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, যে একটু রোদ উঠলে তখন ও বাইরে বেরোলে অসুবিধা নেই। তো তার জন্য এখন শুয়ে থাকুক ও। তো ঢাকা দিয়ে গেছি। আর এদিকটা খোলা, যেহেতু ঠান্ডা হাওয়া আসছে। আর তোমার ওর জন্য থাক এখন, তো পরে ওকে খেতে দেবো। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আমাদের এইরকম অবস্থা, তো কুকুরদের কি হবে সেটাই ভাবছি। তো সত্যি কথা বলতে ওরা খুব কষ্ট পাচ্ছে ঠান্ডায়, কিছু করারও নেই। আমার সেরকম যদি ক্ষমতা থাকতো আমি নিশ্চয়ই তাদের জন্য কিছু করতাম। তো যতটুকু পারবো করবো, বাস, আর কি। তো এই যে চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট নিয়েছি। বিস্কিটগুলো দেখো বন্ধুরা কত বড় বড়। তো এখন চা খেয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচবো। মানে রান্না কমপ্লিট করবো, জামা কাপড় কাচবো, তারপর আবার মেয়ের স্কুলে যেতে হবে। মানে 20 মিনিটের রাস্তা, সেখানে আমাকে যেতে হবে বাসে করে। মানে টোটোতে যাব না, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, বুঝতেই পারছো। এখনও পর্যন্ত টুপি খুলিনি, প্রচণ্ড ঠান্ডা, এখনও কুয়াশাই কাটেনি সকাল থেকে। তো এখন কখন রোদ উঠবে, কখন কুয়াশা কাটবে জানি না। আর মেয়েকে নিয়ে যেতে হবে যেহেতু, তো ঠান্ডা লেগে যাবে। ওর জন্য ভাবছি বাসে যাব, তো বাসে সুবিধা। আর টোটোতে প্রচণ্ড ঠান্ডা লাগবে, মেয়ের ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য ভাবছি যে টোটোতে যাব না, বাসেই যাব। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো চা খেয়ে তারপর জামাগুলো কেচে টেচে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। ততক্ষণ আমার সাথে থাকো, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো চা খাওয়া হয়ে গেছে, আর এখন যাবো জামা কাপড় কাচতে। অনেক জামা কাপড় ভিজে, তো জামা কাপড়গুলো কেচে নিয়ে, আর নাহলে টাইম পাওয়া যাবে না। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। তো দেখো জামা কাপড় ভিজেছি, এখানে কটা আছে। আর মেয়ে যে এখনো ঘুমোচ্ছে। সোনা ঘুম করছো? সোনা গুড মর্নিং। উঠবে না সোনা, তুমি উঠবে না? হ্যাঁ ঠান্ডা, বাইরে কত ঠান্ডা। আমার সোনা ঘুমো করছে, হ্যাঁ আমার সোনা ঘুমো করছে, কত ঠান্ডা। ঠান্ডা আমার হাতটা ঠান্ডা। তো দেখো দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি, তাও ঠান্ডা মানছে না। তুমি ঘুমো করো। হ্যাঁ আমার সোনা, আমার বাবাটা, এটা আমার টুট্টু বাবা, এটা আমার টুট্টু বাবা না। হ্যাঁ আমার সোনাটা। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আর এই সকালবেলায় উঠিয়ে ওকে একদম একটু দুধ ভাত খাইয়ে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো আস্তে আস্তে কটা বাজবে তো ঠিক নেই, তো হয়তো 1টা 1:30 2টো বেজে যেতে পারে। তো তার জন্য একটু ভাত খাইয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে আমি এখনও চুলটুল কিছু আঁচড়াইনি, মোটামুটি এমনি জামা টামা পরে রেডি। আর মেয়েকে একদম স্কুল ড্রেস পরে রেডি করে দিয়েছি। তো চলো বন্ধুরা বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো এই যে আমরা এখন টোটোতে বসে পড়েছি, আর এখন বাজে 11টা। তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, বুঝতেই পারছো। একার হাতে সংসার হলে যা হয় সব কিছু সামলে তারপরে আমাকে বেরোতে হয়। তো এখন এই টোটো করে যাব পুরো বাস স্ট্যান্ড ঠিক। তো যেখানে নামবো সেখান থেকে আবার টোটো করতে হবে। তো তারপরে স্কুলে যাব। আজকে ছুটি যেহেতু, তো তার জন্য বাস সার্ভিসটা দেয়নি। আর আজকে মেয়ের স্কুলে রেজাল্ট আছে, তো তার জন্য মাদেরকে যেতে হবে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে স্কুলে কি কি হলো, তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো।